নাঙ্গলকোটে মানুষের সহযোগিতায় করা বিধবার বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামের মরহুম বাহার মিয়ার স্ত্রী বিধবা হারিসা বেগমকে বসত বাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে ওই গ্রামের মরহুম তিতা মিয়ার ছেলে আহসানুল্লাহ ও ইয়াসিনের বিরুদ্ধে। আদালতে মামলা চলমান থাকার পরও অভিযুক্ত আহসানুল্লাহ ও ইয়াসিন বিধবা হারিসার ঘরসহ বাড়ির উঠানে বাঁশের বেড়া দিয়ে ঘরবন্দি করে রাখা ও বাড়িঘর ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে। বাঁশের বেড়া দিতে বাধা দেওয়ায় বিধবা হারিসার মেয়ের জামাতা আজিমউদ্দিনের উপর আহসানুল্লাহ, ইয়াসিন ও তাদের পরিবারের লোকজন সহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ ঘটনায় বিধবা হারিসা বেগমের মেয়ে জামাতা একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে আজিমউদ্দিন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন এবং ছেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লার আদালতে মামলা দায়ের করে। বিধবা হারিসা বেগম বলেন, স্বামী মারা গেছে, ছেলে 7 মাসের কলে আছিল, আজ পর্যন্ত দূর স্বামীর হক খাই না। তো নিয়ে নেয় যে আইসি নিয়ে এই সমস্ত অত্যাচার দেন সামনেরা, অত্যাচার করে রংটিদারেরা বেলি বেচছে তো আছে। আসানুল্লাহ মিয়া ইয়াসিন ডেলি ডেলি আইয়ে আগরে কয় আটা গাছ আই দি বেলাই আর ছেলে আই রসিকের পাগরের খুঁড়ে লাগার আর হেতরা ব্যক্তি আছে শূন্য করছে ওইসে এখানে বেয়া দেন বহুত হেতরা বজাল করছে। এই জায়গা এই বাইগর করছি খুঁজি বিচারি মানুষের তো সে সময় ছেলে মেয়ে ছোট আসিল না, আসিল এই সময় আর শ্বশুরও আসিল। ডেলি কয় আস্তে জায়গা চাই দি বেলা। হারিসা বেগমের মেয়ে জামাতা আজিমউদ্দিন বলেন, নামা খুঁজির হওয়ার এসে আমার দাদার নাম ইদিস মিয়া, সিদ্দিক মিয়া, মাক্ষু মিয়া। আমরা মাক্ষু মিয়ার থেকে পাইছি এর 4 মেয়ে 2 ছেলে। 2 ছেলে প্রতিবন্ধী হওয়ার কারণে আমরা ইদিস মিয়ার ওয়ারিশে মালিক হইলাম। হওয়ার কারণে আসানুল্লাহর 27 জন মাক্ষু মিয়ার ওয়ারিশ, 27 জন ওয়ারিশের ভিতরে আসানুল্লাহর লালনসা করে 3 জন মানুষে নাকি একটা কলা সৃষ্টি করছে, এলএসটি করে মামলা করে হয়েছে। আমার উপর হামলা হয়েছে, আমাকে এই নবী মানিক এরপরে যায় আরও এলাকার লোকজন মারছে। নবী মারার উদ্দেশ্য হইল এই জায়গা নিয়ে বিষয়। নবীর এখানে ফয়দা কী, লাভ কী, আমি সার্থক কী আমি বুঝি না। ওর লগে আমার লগে অনেকটা এরপরে আমি থানাতে অভিযোগ আসি। তারপরে আমি সেনাবাহিনী নিয়ে আসি, সেনাবাহিনী জানছি ঘটনাটা। সেনাবাহিনী করার পরে আমি আবার থানাতে লিখিত অভিযোগ দিছি। এখনও পর্যন্ত আমি এটা কোনো প্রতিকার পাই নাই। আমি এটা এখন প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই। যারা এখন এই জায়গা দখল করতেছে এরা নাকি জায়গা জায়গা দলিল সৃষ্টি করছে। দলিল সৃষ্টি যারা করছে তারা কোন সূত্রে ক্রয় করছে, ওদের নথি নাকি কোর্টে এখন নাই যারা ক্রয় করছে। আমি এই নথিটা অনেক চেষ্টা করছি। আমাদের জজে বারবার আত্মসমর্থন করতেছে, নথি পাইতেছে না, সময় নিতেছে। ওয়ারিশ সত্ত্বে বিক্রি করছে। ওয়ারিশ সত্ত্বে জায়গার মালিক না, এটা মিথ্যা দলিল এটা সৃষ্টি করছে। আমি বলি এটা মিথ্যা দলিল, জাল দলিল। আমি এটার সুস্থ বিচার চাই। অভিযুক্ত আহসানুল্লাহ বলেন, মাকু মিয়ার ওয়ারিশগণ আদালতের মাধ্যমে বিএস খতিয়ান পরিবর্তন করে আমাদের নিকট জমিটি বিক্রি করেছে। তারা ঘরবাড়ি ভেঙে নিয়ে আমার জমি খালি করে না দেওয়ায় আমি আমার ক্রয়কৃত জমি দখল করতে বাঁশের বেড়া দিয়েছি। আমরা কোনো হামলা করিনি। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, আমি আসার পর এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।